বলুন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদ উলুধ্বনি হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ ভারত হয়ে যাবে, এই কথাগুলো কিন্তু আপনারাই আমাদেরকে বলেছিলেন, আমরা এগুলো কিন্তু বলেছিলাম। এটা উল্টা কিন্তু আমরা দেখেছি। আওয়ামী লীগ আসলে মসজিদের সংখ্যা বেড়েছে, আমাদের মুসল্লি সংখ্যা বেড়েছে। আর আপনি শরিয়া আইনের কথা বলছেন, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছেন যে এমন কোন আইন করবে না যেটা কোরআন হাদিসের বিরোধী। এটা কি শরিয়া আইন বলা হয়? আপনি শরিয়া আইন বলতে স্পেসিফিক এটা না যে মানুষকে ডিরেক্টলি কোনোভাবে কোনো নির্দেশ দেওয়া, এটাই হলো উনি যেহেতু বলেছেন কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন করবে না, এইটাই হলো শরিয়া আইন। আরেকটা আপনি বলেছেন যে আমরা হেফাজতুল্লাহ ব্যবহৃত হচ্ছি, আমি আবার রিপিট করছি, আমরা হচ্ছিলাম এখন হচ্ছি না। এই কারণে যে আমরা দেখেছি, আপনারাই বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রী উনার ব্যাপারে আপনারা অনেক নেগেটিভ আমাদেরকে বলেছেন, আমরা সেটা বলেছি। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখেছি উনি একজন ফরহেজগার মানুষ, উনি নামাজি মানুষ, উনি তাহাজ্জুদ পড়েন, উনি নামাজ পড়েন এবং উনি কোরআন তেলাওয়াত করেন। এটা একদম স্বচক্ষে এবং এটা প্রমাণিত। এবং এইভাবেই এই জন্যই তো আল্লামা আহমদ শফী সাহেব কিন্তু বলেছিলেন যে দেখেন আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে উল্টা বুঝিয়েছে যে উনি একজন দিনদার মানুষ নয়, কিন্তু আমি ওনার সংস্পর্শে গিয়ে আমি দেখেছি উনি একজন খাঁটি ইমানদার মানুষ, খাঁটি মুমিন মানুষ। এই বিভ্রান্তিগুলো তো আপনারা এতদিন আমাদেরকে দিয়ে করিয়েছেন।